হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেকের জন্য একটা বায়োলজির কোর্স আমরা স্টার্ট করছি। এখানে টপিক ওয়াইজ এমসিকিউ আলোচনা করা হবে এবং এমসিকিউ এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে পুরো বেস ক্লিয়ার করে দেওয়া হবে এবং আশা করছি এইগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং আমার কথাগুলো যদি মনে রাখতে পারো, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই। তোমরা এই কটা জাস্ট দেখে রাখো, প্রতিটা টপিক থেকে এভাবেই ক্লাস করাবো। তো তাহলেই দেখবে রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং সামনে যে এক্সাম রয়েছে জিএনএম নার্সিংয়ের, তো সেখানে কিন্তু বায়োলজির 25-এর মধ্যে কিন্তু অনেকটাই তোমরা এখান থেকে কভার করতে পেরে যাবে। তাহলে চলো শুরু করি। আজকের টপিক হচ্ছে আমাদের কি, যে আমরা আজকে আলোচনা করব নিউরো সিস্টেম, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। এখান থেকে কী ধরনের প্রশ্ন সাধারণত আমাদের এক্সামে এসে থাকে সেইগুলো আমরা একটু দেখব। দেখো, ফার্স্ট কোশ্চেন, এখানে আমাদের কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে থাকবে। তার কারণ হচ্ছে বায়োলজির টার্মগুলো প্রতিটাই ইংলিশ। তো আশা করছি তোমরা একটু বোঝার চেষ্টা করো, দেখবে তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো প্রথম হয়তো অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু দেখবে কন্টিনিউয়াসলি দেখতে থাকলে তোমরা কিন্তু হ্যাবিচুয়াল হয়ে যাবে এবং তোমাদের ক্লাসগুলো করতে অনেকটাই ভালো লাগবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ সিস্টেম ইন আওয়ার বডি পারফর্মস দ্য ফাংশন অফ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আমাদের শরীরের কোন অঙ্গটা কি করে আমাদের শরীরকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের শরীরের যে অন্যান্য অঙ্গ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে সমন্বয় সাধন করে। তাহলে এটার কি আনসার হবে? 1 নম্বর অপশানে বলছে এন্ডোক্রাইন সিস্টেম, 2 নম্বর বলছে সার্কুলেটরি সিস্টেম, 3 নম্বর বলছে নিউরাল সিস্টেম, আর অপশান ডি বলছে বোথ। তো তোমরা জানো যে এন্ডোক্রাইন সিস্টেম মানে কি, অর্থাৎ এটা যে কি অন্তঃক্ষরা সিস্টেম, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি, যেমন হচ্ছে হরমোন, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে জানো হরমোনের কাজ কি। হরমোনের কাজ হচ্ছে যে কোনো একটা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, যেমন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি এগুলোকে নিয়ন্ত্রণ করে কে? তোমরা প্রত্যেকে জানো গ্রোথ হরমোন। তাহলে কি করছে? এটা নিয়ন্ত্রণ করছে। ঠিক তেমনি আমাদের আর একটা কী রয়েছে, সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কি নিউরন। সো এই নিউরন সিস্টেমও কিন্তু আমাদের কি করে? নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্নায়ুতন্ত্রও কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান এ এবং সি, বোথ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান এ এবং সি, বোথ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার পেয়ে গেলাম অপশান ডি, বোথ। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এখানে নেক্সট কোশ্চেন যাওয়ার আগে কিছুটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। আমাদের শরীরে কি রয়েছে? কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন। তাহলে কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে কি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, আর কোঅর্ডিনেশন কথার অর্থ হচ্ছে একটা অঙ্গ থেকে আর একটা অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, অর্থাৎ আমাদের শরীরের সমন্বয় সাধন করে কে? তাহলে দেখো, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনের কাজ কে করে? আমরা জানলাম যে দুটো মানে অঙ্গ রয়েছে, একটা হচ্ছে কি আমরা বলতে পারি নিউরন সিস্টেম, আর একটাকে বলি আমরা এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ অন্তঃক্ষরা এবং হচ্ছে কি স্নায়ুতন্ত্র কি করে? আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে এবং সেটা কি করে? যে একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের কী করে? সমন্বয় সাধন করে। এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কি নিউরো সিস্টেম, দেখতে পাচ্ছ লেখা আছে, একটাকে বলা হয় নিউরো সিস্টেম, একটাকে বলা হয় কি এন্ডোক্রাইন সিস্টেম। আমি বাংলাতে বলে দিচ্ছি, এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে কি অন্তঃক্ষরা, আর হচ্ছে কি নিউরন সিস্টেম মানে হচ্ছে কি স্নায়ুতন্ত্র। এই যে নিউরন সিস্টেমের কাজগুলো দেখো, নিউরন সিস্টেমের যে কাজগুলো সেগুলো খুবই দ্রুত হয়, আর হরমোনজনিত কাজগুলো খুবই আস্তে আস্তে হয়। নিউরন দ্বারা যে কাজটি করা হয় সেই কাজটা কি হয় বলো তো? সেই কাজটা কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ অল্প কিছুক্ষণের জন্য, কিন্তু হরমোন দ্বারা যে কাজটি হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। সাপোজ একটা উদাহরণ দিই, সাপোজ ধরো তোমার পায়ে পেরেক পড়েছে, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ তোমার পায়ে একটা পেরেক পড়েছে, তুমি কি করবে? তোমার শরীর থেকে হরমোন ক্ষরণ হবে, সেই হরমোনটা
যাবে তোমার পায়ের কাছে, অর্থাৎ যেখানে তোমার কাটা ফুটেছে সেখান থেকে সেন্সকে অর্থাৎ কি সংবেদনকে গ্রহণ করবে, তারপরে সেটা তোমার ব্রেনে নিয়ে আসবে, ব্রেন থেকে আবার তোমার পায়ে যাবে। তার মানে যদি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, তোমার পাটা অনেকটাই ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের কোন কোন তন্ত্র কাজ করে, সেক্ষেত্রে আমাদের নিউরন তন্ত্র কাজ করে, অর্থাৎ স্নায়ুতন্ত্র কাজ করে, অর্থাৎ সঙ্গে সঙ্গে কারেন্টের গতিতে কাজ করছে কে, স্নায়ুতন্ত্র। যেমন ধরো একটা লোহার মানে রড পড়ে আছে, তোমার হাত পড়েছে, সেখানে হাত পড়ার সঙ্গে সঙ্গে দেখবে তুমি তাপ ফিল করছো, অর্থাৎ লোহার রডটা কি গরম, আর তুমি সঙ্গে সঙ্গে কী করছো, হাতটাকে টেনে নিচ্ছ। এই যে কাজ, এই কাজটা করছে কে, নিউরন করছে। এটা কখনোই আমাদের হরমোন করছে না। হরমোনের কাজ কি, ও স্লো কাজ করবে, হরমোনের কাজটা হবে কি স্লো এবং দীর্ঘস্থায়ী। ঠিক আছে, তারপর চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য নার্ভাস সিস্টেম অফ অ্যানিম্যালস আর কম্পোজ অফ হাইলি স্পেশালাইজ সেল কল্ড, অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম মানে কি, নার্ভাস সিস্টেম কথার অর্থ হচ্ছে কি স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম কথার অর্থ কি, নার্ভাস সিস্টেম কথার অর্থ হচ্ছে কি স্নায়ুতন্ত্র। প্রত্যেকে জানো যে প্রাণীর যে স্নায়ুতন্ত্র রয়েছে সেগুলো সাধারণত তৈরি হয় কোন সেলের দ্বারা। সেল মানে কি, সেল মানে কোষ। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র কোন কোষের দ্বারা তৈরি। নাম্বার 1 বলছে হেপাটিক সেল, 2 নম্বর হচ্ছে নিউরনস, 3 নম্বর হচ্ছে কি নেফ্রন, 4 নম্বর হচ্ছে কি মিউকাস সেল। তো এখানে আমাদের সঠিক আনসারটা কি হবে, আমাদের সঠিক আনসার অপশন বি হবে কি নিউরন দ্বারা তৈরি। কখনোই আমরা কিন্তু নেফ্রন করব না, কারণ নেফ্রন কার সঙ্গে সম্পর্কিত, নেফ্রন হচ্ছে কি কিডনির সঙ্গে সম্পর্কিত, নেফ্রন হচ্ছে কিডনির সঙ্গে সম্পর্কিত। আর মিউকাস সেলটা হচ্ছে কার সঙ্গে সম্পর্কিত, মিউকাস হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ কি আমাদের কি পাচনতন্ত্র অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের সঙ্গে সম্পর্কিত মিউকাস সেল। এগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। আমাদের এখানে সঠিক আনসার হবে কি নিউরন। নিউরন মানে স্নায়ু, স্নায়ু অনেকগুলো স্নায়ু দ্বারা তৈরি হয় কি স্নায়ুতন্ত্র। বাংলাতে হচ্ছে অনেকগুলো স্নায়ু দ্বারা তৈরি হচ্ছে স্নায়ুতন্ত্র। ইংরেজিতে যেটা বলছে নার্ভাস সিস্টেম, সেটা তৈরি হয় নার্ভ সেল দ্বারা। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে কি বলছে দেখো, দ্য নার্ভ সেল, এখানে বলছে কি নার্ভ সেলটা কিছু কি নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু মানে কি, নার্ভাস টিস্যু মানে কি স্নায়ু কোষ, মানে স্নায়ু হচ্ছে কি টিস্যু মানে স্নায়ু কলা, টিস্যু মানে তো কলা আমরা প্রত্যেকে জানি। নার্ভাস টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি নিউরনস বলা হয়, আর একটা বলা হয় কি নিউরোগ্লিয়া। তাহলে কি নার্ভাস সিস্টেমের মধ্যে দুই রকমের সেল দেখা যায়। কয় রকমের সেল দেখা যায়, দুই রকমের সেল দেখা যায়। এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে নার্ভাস সিস্টেম, এই যে নার্ভাস সিস্টেমের কথা বলছি, এই নার্ভাস সিস্টেমের মধ্যে দুই ধরনের সেল বা কোষ দেখা যায়। একটাকে বলা হয় কি নিউরনস বলা হয়, আর একটাকে বলা হয় নিউরোগ্লিয়া। এবার তোমাদেরা বলতে পারো এর বাংলা মিনিং কি হবে। বন্ধুরা নিউরোগ্লিয়াকে পরীক্ষাতে নিউরোগ্লিয়াই লেখা থাকবে বাংলাতে, আর নার্ভাস সিস্টেমকে নার্ভ বা স্নায়ু লেখা থাকবে। ঠিক আছে, সব কিছু তো বাংলা হয় না। এবার আমরা দেখব এখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। কি দেখি আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয়, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় কি নিউরন, যেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। দেখো, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয়, নিউরন বলা হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট এই টার্মটা, যে নিউরন কখনো কিন্তু ডিভিশন হয় না, অর্থাৎ নিউরনের কখনো বিভাজন হয় না। বিভাজন মানে কি, ধরো আমাদের শরীরের কোনো একটা কোষ কোনো কারণে মরে গেছে বা মৃত হয়ে গেছে, সেই কোষটা কি হয়,
সেই কোষটা কিন্তু পুনরায় আবার নতুনভাবে জন্মায়। কিন্তু আমাদের ব্রেনে বা আমাদের যে সমস্ত জায়গায় নিউরন রয়েছে, সে নিউরন কি, নিউরন এক একটা সেল, সেই সেল যদি কোনো কারণে মারা যায় বা সেল যদি নষ্ট হয়ে যায়, সেই সেল বা কোষ কিন্তু কখনো আর তৈরি হয় না। তাই নিউরনকে বলা হয় কি আনডিভাইডেড। এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে মানব শরীরের কোন সেল বা কোন কোষটি মানে একবার মৃত্যুর পর আর কখনো তৈরি হয় না, সেটা হবে কি নার্ভাস সিস্টেম বা হচ্ছে কি নার্ভাস সিস্টেমের নিউরন। কী বলে, নার্ভাস সিস্টেমের নিউরন কখনো তৈরি হয় না। তার কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে কোষ রয়েছে তার মধ্যে অনেক কোষাঙ্গাণু থাকে। কি থাকে, কোষ অঙ্গাণু থাকে। সেই কোষাঙ্গাণুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোষাঙ্গাণু হচ্ছে কি সেন্ট্রিওল। কি বলা হয়, সেন্ট্রিওল। সেই সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কিন্তু এই নিউরন বা হচ্ছে কি নার্ভাস সিস্টেমের যে সেন্ট্রিওলটা থাকে, সেই সেন্ট্রিওলটা হচ্ছে কি নিষ্ক্রিয়, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন যে মানব শরীরে সেন্ট্রিওল কোন কিছু কি সেলে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। মানব শরীরে বা প্রাণীদেহের কোন কোষাঙ্গাণুটি নিউরনে বা স্নায়ুতন্ত্রে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন আনসার করবে কি সেন্ট্রিওল। ঠিক আছে, এই সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় না, শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায় এই সেন্ট্রিওল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় জিজ্ঞাসা করে। এবার আমরা দেখব কি নিউরোগ্লিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা দেখে নেব। নিউরোগ্লিয়া ক্যান ডিভাইডেড, নিউরোগ্লিয়াকে কি করা যায়, নিউরোগ্লিয়াকে ডিভাইডেড করা সম্ভব। কি হয়, নিউরোগ্লিয়া কিন্তু বিভাজন ঘটে, অর্থাৎ একটা নিউরোগ্লিয়া যদি মারা যায় তাকে বলা হয় কি, নিউরোগ্লিয়াকে মারা গেলে সেটা ডিভাইডেড হবে। 2 নম্বর হচ্ছে কি সাপোর্ট অ্যান্ড হচ্ছে কি প্রোটেক্ট দ্য নিউরন। দেখো আমাদের শরীরে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু নার্ভাস সিস্টেম ছড়িয়ে রয়েছে। আমাদের হিউম্যান ব্রেন অর্থাৎ আমাদের মাথাতে যে নিউরনগুলো রয়েছে, অর্থাৎ যে কোষগুলো রয়েছে, আমাদের মাথায় যে কোষগুলো রয়েছে তাকে বলা হয় কি নার্ভাস সিস্টেমের নিউরন বলা হয়। কি বলা হয়, নিউরন বলা হয়। আর আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ, যেমন হচ্ছে হাত, পা, নাক, কান, প্রতিটা জায়গায় কিন্তু স্নায়ু রয়েছে, সেই স্নায়ুগুলোকে বলা হয় কি নিউরোগ্লিয়া। যেমন আমার হাতটা কোনো একটা আগুনে পড়লো, আমি সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিচ্ছি, তার মানে কি সেখানে অবশ্যই তাহলে কি আছে, নিউরন রয়েছে। হ্যাঁ, নিউরন রয়েছে, কিন্তু সেই নিউরনটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। কী নাম, নিউরোগ্লিয়া। শুধুমাত্র আমাদের ব্রেনে, আমাদের মাথার মধ্যে যে কোষটা রয়েছে তাকে বলা হয় কি নিউরন, আর আমাদের শরীরের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কি নিউরোগ্লিয়া। ওকে, আর এই নিউরোগ্লিয়ার কাজ কি, নিউরোগ্লিয়ার কাজ হচ্ছে এই যে নিউরন রয়েছে অর্থাৎ কি স্নায়ু রয়েছে, আমাদের যে ব্রেনের স্নায়ু রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা বা হচ্ছে কি সাপোর্ট প্রদান করা। ঠিক আছে, প্রোটেক্ট করা এবং হচ্ছে কি সাপোর্ট প্রদান করা। আর 3 নম্বর কাজ কি প্রোটেক্ট দ্য হচ্ছে কি নিউট্রিশন অ্যান্ড হচ্ছে কি নিউরন। কী করা, প্রোভাইড করা, প্রোভাইড মানে প্রদান করা। আমাদের যে নিউরন রয়েছে সেই নিউরনগুলোকে বিভিন্ন পুষ্টি কিছু কি মানে সরবরাহ করা হচ্ছে নিউরোগ্লিয়ার কাজ। আর এটা যে কি আনকন্ট্রোল ডিভিশন কজ কি ব্রেন টিউমার। তাহলে কি হচ্ছে দেখো, তো আমরা জানি কি আমাদের অনেক সময় একটা রোগ দেখা যায়, সেটা যে কি টিউমার। তো টিউমার হলে কি হয়, সেই জায়গাটা কি হয় অনেক উঁচু আকারে ফুলে যায়। তো সেই জায়গাটা এই অনেক উঁচু আকারে ফুলে যায়, তো তারপরে ডাক্তারের কাছে গিয়ে সেটা কেটে বাদ দিতে হয়। তো আসলে এটা কি, আসলে এটা হচ্ছে কি কোষ বিভাজন, অর্থাৎ যখন একটা কোষ একদম মানে কি বলবো কন্ট্রোল অবস্থায় না থেকে আনকন্ট্রোল অবস্থায়, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে বিভাজন ঘটে, তখন সেটা কি হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়। ফলে কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, এরকম হয়ে যায়। ফলে উঁচু জায়গাটা হচ্ছে আমাদের টিউমার। তাই এটাকে বলা হয় কি আনকন্ট্রোল সেল ডিভিশনকে বলা হয় কি টিউমার। নিউরনের যে সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ নিউরোগ্লিয়ার যে সেল ডিভিশন হচ্ছে, যার ফলে তৈরি হয় কি ব্রেন টিউমার। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব,
হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরন। এর আগেই তোমাদেরকে বলে দিলাম যে নিউরন বা হচ্ছে কি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয়, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় কি নিউরন। অপশন ডি। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখব, ইন হিউম্যান অর্থাৎ মানব শরীরে যে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে স্নায়ুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। দেখো আমরা সাধারণত আমাদের যে শরীর অর্থাৎ মানব শরীরে যে নার্ভাস সিস্টেম রয়েছে আমরা সেটাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে কি বলা হয়, একটাকে বলা হয় কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হয় সংক্ষেপে সিএনএস বলা হয়। আর একটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হয় পিএনএস বলা হয়। আর যে মাঝের যেটা রয়েছে হরমোনাল নার্ভাস সিস্টেম বলে কোনো রকম নার্ভাস সিস্টেম হয় না। তাহলে আমাদের এখানে আনসার হবে কি অপশান এ এবং সি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে সিএনএস এর ফুল ফর্মটা মনে রাখবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর অপশান সি হচ্ছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা বলা হয় পিএনএস। ঠিক আছে, আমাদের যে স্নায়ুতন্ত্র হচ্ছে দুই প্রকার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারপরে কোশ্চেন দেখো, দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্লুড। এবার আমরা দেখব আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। মনে রাখবে বন্ধুরা যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো অংশ রয়েছে। একটাকে বলা হয় কি আমাদের কি যে একটাকে বলা হয় কি ব্রেন, কি আমাদের যে ব্রেন রয়েছে এবং স্পাইনাল কর্ড, যেটাকে আমরা বাংলাতে বলি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড বলা হয়। মস্তিষ্ক মানে ব্রেন মানে মস্তিষ্ক, আর স্পাইনাল কর্ডকে বলা হয় কি সুষুম্না কাণ্ড। এগুলো প্রত্যেকটা আমি তোমাদেরকে ছবিতে দেখাবো, জাস্ট তোমরা ফলো করতে থাকো। দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্লুড, আমাদের সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই প্রকার। এক হচ্ছে কি ব্রেন, যেটাকে মস্তিষ্ক বলা হয়, স্পাইনাল কর্ড, যেটাকে বলা হয় কি সুষুম্না কাণ্ড। তাই অপশন বি হবে এটার সঠিক আনসার। এবার আমরা আরেকটা নার্ভাস সিস্টেম দেখেছিলাম যেটার নাম হচ্ছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কোনগুলো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে বোঝাচ্ছে যে শুধুমাত্র ব্রেন এবং স্পাইনাল কর্ড বাদ দিয়ে যে নার্ভগুলো থাকে তাকে বলা হয় কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ কি ওয়াল নিউরনকে বলা হয় কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। শুধুমাত্র এখানে এর মধ্যে পড়ছে নাকি স্পাইনাল কর্ড এবং হচ্ছে কি ব্রেন। স্পাইনাল কর্ড এবং ব্রেন বাদে যে সমস্ত নিউরনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু পেরিফেরাল নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেমের মধ্যে চলে যাবে। অপশন সি হবে এটার আনসার। দেখো এবার এখানে কি বলা হচ্ছে, যে দ্য নার্ভ হুইচ ইজ, এখানে কি বলছে দেখো এই কোশ্চিনটা কি বলছে, কোশ্চিনটা ভালো করে একটু লক্ষ্য রাখো তাহলে দেখতে হবে। এই কোশ্চিনে বলা হচ্ছে কি দ্য নার্ভস মানে যে আমাদের যে স্নায়ু রয়েছে, হুইচ ট্রান্সমিট, যেটিকে ট্রান্সমিট করে, মানে ট্রান্সমিট কথার অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কোনো সংবেদনকে বহন করা, দ্য ইম্পালস ফ্রম হচ্ছে কি সেন্স অর্গ্যান টু সিএনএস মানে কি পেয়েছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে কোশ্চিনটা ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছে যে আমাদের শরীরে যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেগুলো কি করে, আমাদের যে শরীরে ইগুলো রয়েছে কি আছে বলো তো, যে মানে সেন্সারি অর্গ্যান, আমাদের শরীরে সেন্সারি অর্গ্যান কটা, পাঁচটা। কি নাক, কান, চোখ, মানে ত্বক, এইগুলো। তো এইগুলোতে দেখো আমাদের নাকের কাছে যদি একটা কোনো সুন্দর মানে সুস্বাদু খাবার নিয়ে আসা হয় তার কিন্তু আমরা গন্ধ কিন্তু আমরা পেয়ে যাই। তার মানে কি করছে, ওই খাবারের যে সেন্ট বা গন্ধ সেটা আমাদের নাকে অবস্থান করছে কি ওলাফ্যাক্টরি লোবস, সেই ওলাফ্যাক্টরি লোবসগুলো কি করছে, এবার ওই যে গন্ধ সেটাকে মানে গ্রহণ করছে, অ্যাবজর্ব করছে, এবং অ্যাবজর্ব করার ফলে যে অ্যাফারেন্ট
কি বললাম, অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেম বা যেটাকে বলা হয় সেন্সরি নার্ভাস সিস্টেম, সেইগুলোর মাধ্যমে কি হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাচ্ছে। তাহলে এখানে আনসার কি হবে, যে এখানে আনসার হবে আমাদের সেন্সরি অর্গান। কি হবে, অপশান এ হবে আনসার, কি সেন্সরি অর্গান হবে এটা সঠিক আনসার। তাহলে সেন্সার অর্গানের কাজ কি, সেন্সারি অর্গানকে আমরা আরেকটা নাম দিয়েছি কি অ্যাফারেন্ট, নট ইফারেন্ট। তাহলে সেন্সারি অর্গানের কাজ হচ্ছে যে কোনো সংবেদনকে গ্রহণ করে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়া, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়া। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ওই সংবেদন বা ওই প্রতিক্রিয়াকে আমাদের সারা শরীরে ছড়িয়ে দেওয়া কাজটা হচ্ছে কার, ইফারেন্ট বা হচ্ছে কি মোটর। মোটরের কাজ কি, তোমরা জানো যে মোটর সাইকেল বা মোটরের কাজ হচ্ছে আমাদের বাড়ি থেকে কোনো গন্তব্যস্থলে নিয়ে যাওয়া। ঠিক এখানেও তাই, আমাদের বাড়ি কোনটা, আমাদের বাড়ি হচ্ছে আমাদের ব্রেন। আমাদের বাড়ি কোনটা, আমাদের বাড়ি হচ্ছে ব্রেন। এবার আমাদের গন্তব্যস্থল কোনটা, হতে পারে আমাদের গন্তব্যস্থল আমাদের পায়ের পাতা, হতে পারে আমাদের গন্তব্যস্থল আমাদের হাতের তালু, হতে পারে আমাদের গন্তব্যস্থল কোনো আমার শরীরের কোনো চামড়ার কোনো একটা জায়গা। তো কি হচ্ছে, কোনো একটা সেন্স বা কোনো একটা প্রতিক্রিয়াকে কী করছে আমাদের ব্রেন থেকে কিন্তু নিয়ে যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায়। যে ব্রেন থেকে নিয়ে যাওয়া হচ্ছে যার কাজ, সেটা হচ্ছে কি মোটরের কাজ বা ইফারেন্টের কাজ। আর কোনো জায়গা থেকে আমাদের বাড়িতে আসা, সেটাকে বলছি আমরা কি সেন্সরি অর্গান বা অ্যাফারেন্টের কাজ। ওকে, আশা করছি এবার তোমরা বুঝতে পারলে। এর বাইরে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে না। তারপর নেক্সট কোশ্চেন দেখবো, দ্য আদার নেম অফ সেন্সরি অর্গান। এর আগেই তোমাদেরকে বললাম যে সেন্সরি অর্গানের অন্য একটা নাম আছে, সে অন্য একটা নামকে কি বলা হয়, অ্যাফারেন্ট। কি বলে, অ্যাফারেন্ট বলা হয়। তাহলে কি বললাম, অ্যাফারেন্ট। আর এখানে যে দেখতে পাচ্ছ মোটর নার্ভস, এখানে দেখতে পাচ্ছ মোটর নার্ভ, এই মোটর নার্ভের আরেকটা নাম আছে, সেই মোটর নার্ভের আরেকটা নাম হচ্ছে কি ইফারেন্ট। কি বললাম, ইফারেন্ট। তাহলে এখানে আনসার কি হবে আমাদের, অপশন বি অ্যাফারেন্ট। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন চলে আসি, নার্ভস হুইচ হচ্ছে কি ট্রান্সমিট দ্য রেগুলেটরি ইম্পালস ওয়ার ইনফরমেশন ফ্রম সিএনএস টু সেন্স অর্গান। এর আগে কোশ্চেনটা বললাম, কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন রয়েছে, সেখান থেকে কোনো ইম্পালস বা কোনো হচ্ছে কি প্রতিক্রিয়া বা কোনো সংবেদনকে আমাদের শরীরের যে কোনো জায়গায় পৌঁছে দেয়, সে পৌঁছে দেয় যে নার্ভ, তাকে বলা হয় কি, সেটার আনসার হবে কি মোটর নার্ভস বলা যেতে পারে, মোটর নার্ভস বলা যেতে পারে, বা বলা যেতে পারে ইফারেন্ট নার্ভস। এটা তাহলে দুটোই অ্যান্সার হবে। তাই অপশান হচ্ছে কি সি হবে সঠিক আনসার, অপশান সি হবে এটার সঠিক আনসার, বোথ এ এবং বি। দেখো এখানে আর একটা ভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, তো এখানে একটু দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সোমাটিক নার্ভাস সিস্টেম, কি বলা হচ্ছে সোমাটিক, এখানে একটা নাম দিয়েছে সোমাটিক। এই যে সোমাটিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটা দিয়েছে অটোমেটিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোমেটিক নার্ভাস সিস্টেম যে রয়েছে, এটা কার ভাগ, এটা কার ভাগ। আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেমকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করছি, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি অ্যাফারেন্ট আর একটা হচ্ছে কি ইফারেন্ট। এছাড়াও আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আরও দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় কি সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলা হয় অটোমেটিক নার্ভাস সিস্টেম। কি বললাম, একটাকে বলা হয় সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলা হয় কি অটোমেটিক নার্ভাস সিস্টেম। এবার দেখো এই যে সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোমেটিক নার্ভাস সিস্টেম, এটি কার ভাগ, এটা অবশ্যই আনসার হবে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভাগ। কেন নাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভাগ। প্রত্যেকটা ভাগ নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কি করা, দেখো এইখানে লেখা আছে কি পেরিফেরাল, এখানে আছে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে যেটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় কি পিএনএস, যেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে ইনক্লুড হচ্ছে কি ওয়াল নিউরনস বা নার্ভস, সমস্ত নিউরনস বা নার্ভস পড়ছে এর মধ্যে।
সমস্ত নিউরন বা নার্ভস পড়ছে উইদাউট ব্রেন এবং স্পাইনাল কর্ড ছাড়া। ব্রেন এবং স্পাইনাল কর্ড ছাড়া সমস্ত নিউরন বা নার্ভগুলো পড়ছে কিসের মধ্যে? এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা যে কি সোমাটিক নার্ভাস সিস্টেম বা যে কি এসএনএস, আরেকটাকে বলা হয় কি অটোমেটিক নার্ভাস সিস্টেম যেটাকে বলা হয় এএনএস। এবার হচ্ছে কি সোমাটিক নার্ভাস সিস্টেমের কাজ কি এবং অটোমেটিক নার্ভাস সিস্টেমের কাজ কি এগুলো জানতে হবে। সোমাটিক নার্ভাস সিস্টেম কোথায় কাজ করে? সাধারণত কি বলছে দেখো, এখানে লেখাই আছে সুন্দর করে যে কন্ডাক্ট ইম্পালস ফর্ম হচ্ছে কি সিএনএস টু হচ্ছে কি ভলেন্টারি। আমরা জানি কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে কাজ হচ্ছে কি যে ইম্পালসকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ সোমাটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে কি ইম্পালসকে কোথা থেকে নিয়ে যাওয়া, যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে অর্থাৎ কি মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্ক থেকে স্নায়ুকে কি স্পন্দনকে বা কোনো একটা প্রতিক্রিয়াকে কোথায় নিয়ে যাবে? ইনভলেন্টারি অর্গ্যান। তাহলে এখানে আমরা জানবো ভলেন্টারি অর্গ্যান কোথায় নিয়ে যায়? ভলেন্টারি অর্গ্যানে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখতে হবে। সোমাটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে কোনো একটা সংবেদনকে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে অর্থাৎ ব্রেন থেকে কোনো একটা প্রতিক্রিয়াকে বা কোনো একটা সংবেদনকে বা কোনো একটা সংবাদকে কোথায় নিয়ে যাচ্ছে? ভলেন্টারি অর্গ্যান। ভলেন্টারি অর্গ্যান মানে যে সমস্ত অর্গ্যানগুলো আমরা স্বেচ্ছায় ব্যবহার করতে পারি। যেমন দেখো, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি আমাদের হাত কি একটা ভলেন্টারি অর্গ্যান, আমাদের পা কি একটা ভলেন্টারি অর্গ্যান। মানে দেখো, আমরা ইচ্ছা করে হাত নড়াতে পারছি, হাত মানে মানে স্থির রাখতে পারছি, পা নড়াতে পারছি। কিন্তু বলো তো কানের পাতাকে আমরা ইচ্ছা করলে নড়াতে পারবো না, কানের পাতা নড়াতে পারবো না। কিন্তু আমাদের নাকটা হচ্ছে বলতে পারি আমাদের নাকের যে সংবেদন প্রণালী সেটা কি মানে ভলেন্টারি। আমরা কোনো জায়গায় দেখো একটা দুর্গন্ধ বেরোচ্ছে, কোথায়? কোনো একটা জায়গাতে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধটা আমি মানে ঘ্রাণ নেব না, আমি কি করতে পারি? আমি কিন্তু হাত দিয়ে নাক না ধরেও কিন্তু আমি কিন্তু ওই দুর্গন্ধ থেকে এড়িয়ে যেতে পারি, আমি আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিয়ে, ঠিক কি না? কিন্তু কোনো একটা বিশৃঙ্খল আওয়াজ হচ্ছে কোনো একটা জায়গায়, আমি কি ইচ্ছে করলে কি সেই বিশৃঙ্খল আওয়াজ থেকে আমার কানকে কি বন্ধ করতে পারবো? কখনোই পারবো না, কারণ কান হচ্ছে কি ইনভলেন্টারি অর্গ্যান। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোনটা ভলেন্টারি কোনটা ইনভলেন্টারি। তাহলে ভলেন্টারি অর্গ্যানের ওপরে কাজ করবে কে? সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো কি সোমাটিক নার্ভাস সিস্টেম। আর অটোমেটিক নার্ভাস সিস্টেম কোথায় কাজ করবে? অর্থাৎ অটোমেটিক কাজ করবে, সেখানে ম্যানুয়ালি কোনো সিস্টেম নেই, অর্থাৎ কি ইনভলেন্টারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি অনৈচ্ছিক, অর্থাৎ অটোমেটিক কাজ করে, সেখানে তোমার কিছু করার নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটাকে আমরা বলবো কি ইনভলেন্টারি অর্গ্যান, যেটাকে আমরা বলবো অটোমেটিক নার্ভাস সিস্টেম। দেখো এখানে সুন্দরভাবে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে কন্ডাক্ট হচ্ছে কি ইম্পালস ফর্ম হচ্ছে কি সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ইনভলেন্টারি মাসেল। এবং ইনভলেন্টারি কোনগুলো? যেমন যে কার্ডিক মাসেল রয়েছে বা স্মুথ মাসেল রয়েছে, গ্ল্যান্ড রয়েছে, এই সমস্ত এইগুলো হচ্ছে কি ইনভলেন্টারি। তো দেখো আমাদের যে পিটুইটারি হরমোন রয়েছে, পিটুইটারি গ্রন্থি রয়েছে, আমি বললাম যে এই পিটুইটারি গ্রন্থি আমার হরমোন বেরিয়ে যাবে না, বেরোবে না। তোমার শরীরে যখন প্রয়োজন হবে সে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তুমি ইচ্ছে করলে বের করতে পারবে না। 2 নম্বর, তোমার থাইরক্সিন গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন তখনই বেরোবে যখন তোমার শরীরের প্রয়োজন হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। তারপর যে কার্ডিক মাসেল মানে যেগুলো হচ্ছে মানে কার্ডিক মাসেলের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে কি বা মানে কার্ডিক মাসেল বাংলাতে কি বলে, ইংরেজি টার্মগুলো আমার পড়ে এত অভ্যস্ত যে বাংলা মিনিংই জানি না। 2 নম্বর যে স্মুথ মাসেল, অর্থাৎ যেগুলো হচ্ছে যে স্মুথ মানে কি একদম মসৃণ, যেমন বলতে পারি আমাদের শরীরে পাকস্থলী রয়েছে, আমাদের শরীরে লিভার রয়েছে, প্যানক্রিজ রয়েছে, সেইগুলোর যে কোষপ্রাচীর, সেইগুলোর যে মাসেল, সেগুলোকে আমরা বলবো কি স্মুথ মাসেল। যেমন আমরা বলতে পারি যে হৃৎপিণ্ড, আমি বললাম এই হৃৎপিণ্ড,
থেমে যা 2 মিনিটের জন্য, থামবে কি? কখনোই থামবে না। এই ফুসফুস 2 মিনিটের জন্য থেমে যা, থামবে কি? কখনোই থামবে না। এগুলো হচ্ছে কি ইনভলেন্টারি মাসেল, এগুলো হচ্ছে স্মুথ মাসেল। ওকে, আর এখানে কাজ করবে কি? এখানে কাজ করবে অটোমেটিক নার্ভাস সিস্টেম। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে আরেকটা ভালো কোশ্চেন এখানে রয়েছে, ড্যাশ ট্রান্সমিট দ্য ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ভলেন্টারি মাসেল। তো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এবার আমরা সেগুলোই এমসিকিউ এর মাধ্যমে দেখব যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস থেকে কী করছে যে ভলেন্টারি মাসেলের দিকে যাচ্ছে। ভলেন্টারি মানে কি হবে? ভলেন্টারি মানে হচ্ছে কি সোমাটিক নার্ভাস সিস্টেম। তাই অপশান এ হবে এখানে আনসার, সোমাটিক নার্ভাস সিস্টেম। তারপরে কোশ্চেনে বলা হচ্ছে ট্রান্সমিট দ্য ইম্পালস ফ্রম সিএনএস টু ইনভলেন্টারি মাসেল। অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন আমরা ইনভলেন্টারি মানে ঐচ্ছিক কোনো জায়গায় যাব তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অটোমেটিক নার্ভাস সিস্টেম। অপশান বি হবে এটার আনসার, অটোমেটিক নার্ভাস সিস্টেম। এবার আমরা দেখব অটোমেটিক নার্ভাস সিস্টেম সম্পর্কে। দেখো এখানে বলা হচ্ছে যে অটোমেটিক নার্ভাস সিস্টেম, অটোমেটিক নার্ভাস সিস্টেমকে কি বলা হয়? অটোমেটিক নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এই যে ভাগগুলো সেগুলো আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দিয়ে দেবো, তোমরা সেটা স্ক্রিনশট করে রাখবে এবং সেটা বারবার দেখলেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। অটোমেটিক নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটাকে বলা হয় কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে কি? তাহলে অপশান সি হবে এটার আনসার, যে দুটোই। একটাকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলা হয় কি প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভস। আমরা এর আগে জানলাম যে অটোমেটিক নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলে কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার দেখো কি হয়েছে, সাপোজ ধরো রাম নামে একটা ছেলে আছে, তার বাবা মারা গেছে। সে কি করবে? সে কান্না করবে, সে দুঃখ করবে। এবার কি হচ্ছে, সে দুঃখ করছে, কান্না করছে, এটা হচ্ছে কি সিম্প্যাথি। এগুলো হচ্ছে কি তার বাবার প্রতি সিম্প্যাথি আছে বলেই সে কান্না করছে। এবার কি রামের বন্ধু শ্যাম, রাম তো কান্না করছে, শ্যাম কি সেখানে বসে হাসবে? হাসবে না। শ্যাম গিয়ে কী করবে? তার পাশে বসে সেও কান্না করবে, যাতে রামের দুঃখটা একটু হালকা হয়। বা শ্যাম বলতে পারে রাম কান্না করিস না, এটা তো চিরসত্য ঘটনা, সবার বাবাই একদিন মারা যাবে। এখানে রাম হচ্ছে কি সিম্প্যাথি দেখাচ্ছে। আর যে শ্যাম কি দেখাচ্ছে? শ্যাম দেখাচ্ছে প্যারাসিম্প্যাথি, ঠিক আছে? আর প্যারাসিম্প্যাথেটিক বলা হয়, অর্থাৎ কি সিম্প্যাথিকে সাপোর্ট করছে, তাই এটা হয়ে গেল কি প্যারাসিম্প্যাথেটিক। তাহলে বোঝা গেল জাস্ট একটু কি। এবার আমরা এখানে ডিটেলসে জানবো পড়ার মাধ্যমে, এটা গল্পের মাধ্যমে জানলাম, এবার জানবো পড়ার মাধ্যমে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক যখন হবে তখন কি হবে? আচ্ছা বলো তো, যখন তার বাবা মারা গেল তখন সে কী অবস্থা ফিল করবে? অবশ্যই তার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। তার বাবা মারা গেছে, সে একদম দুশ্চিন্তা ফিল করবে, তার মানে কি তার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। অপশান এ কারেক্ট। 2 নাম্বার ইনক্রিজিং হার্টবিট, সে তার বাবা মারা গেছে, তার হার্টবিট কী হবে? একদম ধপক ধপক করে একদম ধুকধুক করতে শুরু করবে, তার মানে কী হবে? সে হার্ট রেট বেড়ে যাবে। বা রাস্তা দিয়ে চলছে, হঠাৎ তার সামনে একটা সাপ পড়েছে, তার মানে কী হবে? তার হার্টবিট বেড়ে যাবে। অপশান বিও এখানে সঠিক হবে। তারপর অপশান সি বলছে ইনক্রিজ হচ্ছে কি রেসপিরেশন রেট, তার শোষণ রেট বা শোষণ বিক্রিয়ার মানে যে হার সেটা কি বেড়ে যাবে, এটাও কিন্তু সঠিক আনসার। তাই এখানে সঠিক আনসার কি হবে? এখানে বলছে কি দেখো, যে নট বলেছে, এখানে নিচের কোনটি পড়ে না বলেছে, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভস, নিচের কোনটি সিম্প্যাথেটিক নার্ভের কাজ নয়। তাহলে কাজ নয় কোনটা? কন্ট্রাকশন অফ হচ্ছে কি পিউপিল, আমাদের যে চোখের যে মণি রয়েছে সেটা কি ছোট হয়ে যায়? হয় না। দেখবে
হঠাৎ যদি আমরা কোনো একটা আশ্চর্য জিনিস দেখি তাহলে আমাদের চোখটা কি ছোট হয়ে যায় না বড় হয়ে যায় বলো তো? আমাদের চোখটা কি হয়, অনেক বড় হয়ে যায়। তাই এখানে বলেছে কি ছোট হয়ে যাবে, তাই এটা সঠিক আনসার হবে না, হবে কি বড় হয়ে যায়। অপশন ডি হবে এটার সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখবো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ নিউরন। নিচের কোনটি নিউরনের অংশ নয় বা নিচের কোনটি নিউরনের পার্ট নয়, সেটা একটু আমরা এখানে দেখব। দেখো অপশান এ কি বলছে, অপশান এ বলছে সেল বডি। তাহলে সেল বডি কোনটা আমরা একটু দেখে নিই, সেল বডি কোনটা। দেখো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি ছবিটা আঁকছি, দেখো এই যে দেখতে পাচ্ছ একটা তারার মতন, এই তারার মতন এই অংশটাকে কি বলা হয়, সেল বডি। এটাকেই বলা হয় কি কোষ বলা হয়। আর এই ভেতরে যেটা সবুজ রঙের রয়েছে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, সেটাকে বলা হয় নিউক্লিয়াস বলা হয়। ওকে, আর এই যে দেখতে পাচ্ছ মানে গাছের জড়ের মতন এগুলো রয়েছে হ্যাঁকা ব্যাকা হ্যাঁকা ব্যাকা হ্যাঁকা ব্যাকা, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ডেনড্রাইট বলা হয়। কি বলা হয়, ডেনড্রাইট বলা হয়। আর এই যে নিচের দিকে দেখো, এই নিচের দিকে যেটা রয়েছে, নিচের দিকে যেটা রয়েছে এইখানে, অর্থাৎ কি এইখানে যে নিচের দিকে রয়েছে, অর্থাৎ এইখানে এই অর্থাৎ কি এই যে নিচের দিকে এই অংশ রয়েছে, এই যে নিচের দিকের এই অংশ রয়েছে, এই 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 হাঁকা বাঁকা এইগুলো, এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় কি যে কি যে অ্যাকশন টার্মিনাল, এগুলোকে বলা হয় কি অ্যাকশন টার্মিনাল। এখানে বলা হয় কি অ্যাকশন টার্মিনাল বলা হয়। আর এইখান থেকে এই যে অংশটা, এই যে লম্বা দাগের মতো দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলা হয় কি অ্যাকশন বলা হয়। কি বলা হয়, অ্যাকশন বলা হয়। তাহলে আমি প্রত্যেকটাই বললাম, সেল বডি কোনটা, সেল বডি হচ্ছে এই জায়গাটাকে বলা হয় সেল বডি, এই থেকে এই জায়গাটাকে বলা হয় কি অ্যাকশন, আর এই জায়গাটা বলা হয় কি, এই জায়গাটাকে বলা হয় কি অ্যাকশন টার্মিনাল বলা হয়। ওকে, তাহলে এখানে দেখো অপশন ডি আছে কি বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুল আমাদের কিডনির সঙ্গে সম্পর্কিত, তাই এখানে সঠিক আনসার হবে কি অপশন ডি। অপশন ডি হবে এটার সঠিক আনসার। তারপর দেখো এখানে ছবির মাধ্যমে আমরা একটু দেখে নিই। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে, এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কি ডেনড্রাইট বলা হয়। ডেনড্রাইট এটাকে বলা হয় কি নিউক্লিয়াস বলা হয়। আর এই যে সবুজ অংশ এটাকে বলা হয় কি সেল বডি বলা হয়। আর এটা এইখান থেকে এই যে অংশ দেখতে পাচ্ছ চলে গেলো, এটাকে বলা হয় অ্যাকশন বলা হয়। ঠিক আছে, কী বলে অ্যাকশন বলা হয়। এবার দেখো এই অ্যাকশনের ওপরে, এই অ্যাকশনের ওপরে দেখো এই হলুদ হলুদ গোল গোল আছে না, এইগুলোকে বলা হয় কি মাইলেন শীত বলা হয়। এইগুলোকে বলা হয় কি মাইলেন শীত বলা হয়। এই মাইলেন শীতের মাঝখানে দেখো একটা ছোট্ট এই গোল দিলাম, এটাকে বলা হয় কি সোয়াচেন সেল বলা হয়। এটাকে কি বলা হয়, সোয়াচেন সেল বলা হয়। আর একটা জিনিস এখানে প্রশ্ন আসে, এই যে মাইলেন শীত রয়েছে দেখো, এইখানে একটা মাইলেন শীত, এইখানে একটা মাইলেন শীত, তার মাঝখানে দেখো একটা মানে নীল রঙের যে অংশ দেখতে পাচ্ছ, এই যে অংশ, এটাকে বলা হয় কি নোড অফ র্যানভিয়ার। তাহলে নোড অফ র্যানভিয়ার কার সঙ্গে সম্পর্কিত, সেটা হবে কি নিউরনের সঙ্গে সম্পর্কিত। বেসিক থেকেই তোমাদের প্রশ্ন আসবে, জাস্ট সিলেবাসটাকে তোমাদেরকে কভার করতে হবে। আর অ্যাকশন টার্মিনাল কোনটা, অর্থাৎ কি অ্যাকশনের নিচে যে যে বৃক্ষের মানে জড়ের মতো শেকড়ের মতো থাকে সেগুলোকে বলা হয় অ্যাকশন টার্মিনাল। ওকে, তারপরে কোশ্চেন বলছে দ্য সাইটোপ্লাজমিক পার্ট অফ এ নিউরন ইজ কল্ড। অর্থাৎ কি সাইটোপ্লাজম, আমরা জানি যে কোষের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম কি এক ধরনের হচ্ছে একটা তরল পদার্থ। তাহলে এটা তো একটা কোষ, তাই না? যদি এটা কোষ হয় তাহলে এর কোষের মধ্যে দেখো এই যে এই অংশটা, এই যে অংশ দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এর মধ্যে তরল জলীয় পদার্থ রয়েছে, তাকে আমরা কি বলবো, একে আমরা কি বলবো, যা সাইটোপ্লাজমিক পার্ট অফ দ্য নিউরন ইজ কল, তাকে আমরা কি বলবো, সেল বডি বলবো। সেল বডি বলবো। 2 নম্বর বলবো সোমা বলবো। 3 নম্বর আমরা বলবো সাইটন বলবো। এখানে তিনটেই হবে আনসার, কারণ এগুলো কি এক একটা নাম। সেল বডিও নাম বলতে পারো, কারণ একটা মানুষের দুটো তিনটে নাম থাকতে পারে না, ঠিক সেরকম যে সোমা, সাইটন, সেল বডি। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে সোমা, সোমা বলা হয় কাকে, তখন হবে কি নিউরনের সেলকে বলা হয় কি সোমা। এগুলো সাইটন বলা হয় নিউরনের সেল বডিকে বলা হয় কি সাইটন। তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, সেল বডি, সোমা বা সাইটন। অপশান ডি হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন বলছে নিজেল গ্র্যানিউলস আর ফাউন্ড।
দেখুন এবার তোমরা বলতো এই সমস্ত টার্মগুলো কিন্তু বাংলা হয় না, আমি বারবার বলছি যে পরীক্ষায় কিন্তু সেই বাংলাতে লিখে দেবে নিজেল গ্রাউন্ড, বাংলাতে বানান করে নিজেল গ্রাউন্ডে লিখে দেবে। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় সেল বডি অফ এ নেফ্রন। নেফ্রন মানে তো কিডনিতে চলে গেল, তাহলে তো অপশান এ হবে না। অপশান বি বলছে সেল বডি অফ হচ্ছে কি নেফ্রন, এটাও হবে না, এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে হবে কি নিউরন, ঠিক আছে, সেল বডি অফ নিউরন। অপশান সি বলছে ডেনড্রাইট অফ নিউরন। অপশান ডি বলছে নিউক্লিয়াস অফ নিউরন। না, তো মনে রাখতে হবে যে নিজেল গ্রাউন্ড, নিজেল গ্রাউন্ড পাওয়া যায় কোথায়? যে সেল বডি অফ এ নিউরন। এই যে এই গেরুয়া অংশ দেখতে হচ্ছে, এই গেরুয়া অংশটাতে কী রয়েছে? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম রয়েছে। এর মধ্যে কী রয়েছে? এইভাবে এইভাবে একদম খুদি 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 দানার মতো এক ধরনের গ্রানুলস রয়েছে। এই গ্রানাউলসগুলোকে বলা হয় কি? নিজেল গ্রানাউলস, ঠিক আছে, এই গ্রানাউলসগুলোকে বলা হয় কি? নিজেল গ্রানিউলস বলা হয়। অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেনে বলছে পিক দ্য কারেক্ট অর্ডার বাই কিপিং দ্য স্ট্রাকচার অফ এ নিউরন। তো নিউরনের যে স্ট্রাকচার রয়েছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করি, নিউরনের মধ্যে কী কী পড়ছে। দেখো লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি কার সঙ্গে সম্পর্কিত? কিডনির সঙ্গে সম্পর্কিত, তাই অপশান এ ভুল হয়ে গেল। তারপরে হচ্ছে কি ডেনড্রাইট অবশ্যই রয়েছে, সেল বডি রয়েছে, অ্যাকশন রয়েছে এবং সাইনেপটিক নোভ রয়েছে। অপশান বি হবে এটার সঠিক আনসার। ওকে, সাইনেপটিক নোভ, সোমা, ডেনড্রাইট, অ্যাকশন, এটাও পড়ছে, সোমা, ডেনড্রাইট, সাইনেপটিক নোভ, অ্যাকশন পড়ছে। কিন্তু এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার সাজাতে হবে, অর্থাৎ পরপর। ডেনড্রাইট এগুলোকে বলা হয় কি? ডেনড্রাইট বলা হয়। তারপরে আছে কি সেল বডি, তারপর আছে কি অ্যাকশন, তারপর আছে কি সাইনেপটিক নোভস। সাইনেপটিক নোভস বলতে কি বোঝায় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে? এখানে একটা সেল নিউরন শেষ হচ্ছে, আর একটা নিউরন যদি এখান থেকে শুরু হয়, এইভাবে যদি আরেকটা নিউরন শুরু হলো, তো এটা এইগুলো হচ্ছে কি ডেনড্রাইট। তাহলে এখানে আমরা এখানে যদি আরেকটা নিউরন শুরু হয়, তাহলে এইখানের মধ্যে যে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপটাকে বলা হয় কি? সাইনেপটিক নোভস বলা হয়। তাহলে এখানে অপশন বি হবে এটার সঠিক আনসার। এই অর্ডারটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে দেখো এখানে বলা হচ্ছে দ্য জাংশন। জাংশন মানে যে দুটো জিনিস যেখানে মিলিত হয় তাকে বলা হয় কি? জাংশন বলা হয়। দ্য জাংশন বিটুইন টু হচ্ছে কি নিউরন ইজ কল্ড, তাকে কি বলা হয়? নোড অফ র্যানভিয়ার। নোড অফ র্যানভিয়ার কাকে বলা হয়? এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যে কি সিচেন সেল রয়েছে, অর্থাৎ যে সিচেন সেল বা হচ্ছে কি এখানে আরেকটা কী রয়েছে বললাম আমি, র্যানভিয়ার পর্ব, এই যে অংশটাকে দেখতে হচ্ছে র্যানভিয়ার পর্ব এটা। আর সাইন্যাপস বলা হয়। তাহলে দুটো জংশন বিটুইন হচ্ছে কি টু নিউরনস, তাকে কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। অপশন বি হবে আনসার। এই যে দেখো এখানে একটা নিউরন রয়েছে আর এই যে এখানে একটা নিউরন রয়েছে, এই যে এই দুটোর মিডিলের যে এইখানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপটাকে কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। অপশন বি হবে এটার সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ নিউরন ওয়ান দ্য বেসিস অফ নাম্বার অফ অ্যাকশন, ইয়ান হচ্ছে কি ডেনড্রাইট, তাকে কি বলা হয়? দেখো অ্যাকশন এবং ডেনড্রাইটের ভিত্তিতে, অ্যাকশন এবং ডেনড্রাইটের ভিত্তিতে আমরা নিউরনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইউনিপোলার, একটাকে বলা হয় কি বাইপোলার, একটাকে বলা হয় কি মাল্টিপোলার। তাহলে তিন ভাগে ভাগ করতে পারি। কি বলছে এবার? বলছে নট বলেছে, তাহলে কোনটা নয়? কোনটা নয়? অপশন ডি হচ্ছে কি নয়। অপশন ডি হচ্ছে কি নয়। মাইলিনেটেড কাকে বলা হয়? মাইলিনেটেড কাকে বলা হয় সেটাও কিন্তু তোমাদেরকে বলবো, যে মাইলিনেটেড এটাও কিন্তু একটা নিউরনের পার্ট, কিন্তু এখানে হচ্ছে কি এটা অন্য রকমের ভাগ। এখানে কি বলছে দেখো, ডেনড্রাইট এবং অ্যাকশনের ভিত্তিতে বলেছে। ডেনড্রাইট এবং অ্যাকশনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি ইউনিপোলার, একটাকে বলা হয় কি বাইপোলার, আর একটাকে বলা হয় কি মাল্টিপোলার। ওকে, আর আমরা এটাকে জানলাম অ্যাকশনের উপরে কি থাকে? মাইলেন শীত থাকে। তো মাইলেন শীতের ওপর ভিত্তি করে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কি মাইলিনেটেড, আর একটাকে বলা হয় কি নন মাইলিনেটেড, সেটা আমরা পরে কিন্তু জানবো। দেখো এখানে বলা হচ্ছে যে এক মানে ইউনিপোলারের মধ্যে কোনগুলো পড়ছে? ইউনিপোলারের মধ্যে যেগুলো মনে রাখতে হবে সেখানে শুধুমাত্র একটাই অ্যাকশন থাকবে। কি থাকবে? একটা অ্যাকশন থাকবে। নার্ভাস সিস্টেম অফ হচ্ছে কি ইমবাইরো। ইমবাইরো মানে হচ্ছে কি আমাদের যে ভ্রূণ
অর্থাৎ একটা শিশু জন্মাবার আগে যে তার মায়ের পেটের অবস্থান করে সেটাকে বলা হয় ভ্রূণ। তখন কিন্তু তার শুধুমাত্র ইউনিপোলার থাকে, ইউনিপোলার নিউরন, সেখানে শুধুমাত্র অ্যাকশন থাকে, না থাকে সেল বডি, না থাকে কোনো কিছু, শুধুমাত্র অ্যাকশন থাকে। তারপর যে কি বাইপোলার, বাইপোলারের ক্ষেত্রে কি থাকে, অ্যাকশন এবং ডেনড্রাইট থাকে। কি থাকে? বাইপোলার। বাইপোলারের ক্ষেত্রে থাকে অ্যাকশন এবং ডেনড্রাইট। এটার উদাহরণটা মনে রাখবে, উদাহরণটা হচ্ছে আমাদের যে চোখের রেটিনা, চোখের রেটিনাতে দুটো সেল থাকে, নাম হচ্ছে কি রড কোষ এবং কন কোষ। যখন আমরা চোখ নিয়ে পড়ব তখন এই সম্পর্কে জানবো। রড কোষ এবং কন কোষ হচ্ছে কি বাইপোলার নিউরন দ্বারা তৈরি। আর মাল্টিপোলার নিউরনটা কি অ্যাকশন এবং হচ্ছে কি ম্যানি ডেনড্রাইট থাকবে। একটা অ্যাকশন থাকবে আর অনেকগুলো যখন ডেনড্রাইট থাকবে তখন তাকে আমরা বলবো মাল্টিপোলার হচ্ছে কি নিউরন। আমাদের শরীরের বেশিরভাগ নিউরনই কিন্তু মাল্টিপোলার নিউরন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ অ্যাকশন অফ যে কি নার্ভ ফাইবার। দেখো এখানে কি বলছে, এবার অ্যাকশনের ভিত্তিতে ভাগ করব। দেখো এখানে এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় কি মাইলেন সিথ বলা হয়। এইগুলোকে কি বলে, এগুলোকে বলে মাইলেন সিথ। দেখো এটার কি, এই নিউরনটার কিন্তু মাইলেন সিথ রয়েছে আর এই নিউরনটার কিন্তু মাইলেন সিথ নেই। তাই একটাকে বলা হয় কি যে কি মাইলিনেটেড বলা হয়, আর একটাকে বলা হয় কি নন মাইলিনেটেড বলা হয়। তো অপশন ডি হবে এটার আনসার, এ এবং সি। তাহলে অ্যাকশনের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে কি মাইলিনেটেড অ্যাকশন, একটাকে বলা হয় কি নন মাইলিনেটেড অ্যাকশন। কাজ করার দ্রুততার ক্ষেত্রে কিন্তু মাইলিনেটেড অ্যাকশন কিন্তু বেশি উপযুক্ত, কারণ এই যে নিউরন দেখতে পাচ্ছ মাইলিনেটেড অ্যাকশন, এইটা এখানে কিন্তু কাজের যে গতি খুবই দ্রুত, আর এর কাজের গতি কিন্তু অনেকটা স্লো প্রকৃতির। এখানে বলছে কি দ্য গ্যাপ প্রেজেন্ট বিটুইন টু অ্যাডজান্ট যে কি মাইলেন সিথ। তো মাইলেন সিথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মাইলেন সিথ কোনগুলো। তো মাইলেন সিথের মধ্যে যে গ্যাপটা রয়েছে, অর্থাৎ যদি ধরো এটা হচ্ছে একটা অ্যাকশন, এটা যদি অ্যাকশন হয় এইরকম করে কি রয়েছে মাইলেন সিথ রয়েছে, আছে না এরকম করে মাইলেন সিথ। এই যে মাইলেন সিথের এই যে মিডিলটা, এই গ্যাপটাকে কি বলা হয়, এই গ্যাপটাকে বলা হয় কি র্যানভিয়ার নোড বলা হয়। অপশন বি হবে এটার আনসার কি র্যানভিয়ার নোড বলা হয়। আর এই যে মাইলিন শীতের মাঝখানে হলুদ রঙের এরকম কিছু একটা রয়েছে, এইগুলোকে বলা হয় কি সোয়াচেন সেল বলা হয়। কি বলা হয়? সোয়াচেন সেল বলা হয়। এই টার্মগুলো ভালো করে পড়তে হবে, এই টার্মগুলো থেকে এক্সামে কোশ্চেন থাকবে। তারপর নেক্সট কোশ্চেন, দ্য সেল মেম্বারেন্স অফ হচ্ছে কি অ্যাকশন। তো অ্যাকশনের চারিদিকে যে পর্দা থাকে, অর্থাৎ কি কোষ পর্দা, আমরা জানি যে প্রতিটা কোষের কিন্তু কোষ পর্দা রয়েছে। তাহলে অ্যাকশন যেহেতু একটা কোষ, তো কোষের তো অবশ্য পর্দা থাকবে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি কি যে কি স্ক্যারোলেমা, আর একটাকে বলে কি অ্যাক্সোলেমা, আর কি বলে কি নিউরোপ্লাজম, এবার যে কি নিউরোলেমা। এটার সঠিক আনসার কি হবে? এটার সঠিক আনসার হবে কি অ্যাক্সোলেমা। অপশন বি হবে এটার আনসার অ্যাক্সোলেমা। অর্থাৎ অ্যাকশনের যে কোষ পর্দা তাকে কি বলা হয়? অ্যাক্সোলেমা বলা হয়। অ্যাকশনের কোষ পর্দাকে কি বলা হয়? অ্যাক্সোলেমা বলা হয়। তারপরে কোশ্চেন দেখব, সাইটোপ্লাজম অফ এ অ্যাকশন। অর্থাৎ একটা অ্যাকশনের মধ্যেও একটা তরল মানে পদার্থ থাকে, তরল জলীয় পদার্থ থাকে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো কি স্যাক্রোলেমা, নিউরোলেমা, অ্যাক্সোপ্লাজম। তাকে আমরা কি বলবো? অ্যাক্সোপ্লাজম বলবো। প্লাজম থেকে আসছে কি দেখো অ্যাক্সোপ্লাজম, অর্থাৎ অ্যাকশনের মধ্যে আছে বলে অ্যাক্সো, এবং প্লাজম থেকে আসছে কি প্লাজম। তাই এটার আনসার হবে কি অপশন সি অ্যাক্সোপ্লাজম। তারপরে কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেল মানে উত্তেজিত সেল কাকে বলা হয়? নেফ্রন, নিউরন, সোচেন সেল। অপশন ডি নন অফ দিস অ্যাবাভ। এখানে আমাদের আনসার হবে কি নিউরন। নিউরন হচ্ছে কি কোনো উত্তেজনায় সাড়া দেয় কি আমাদের নিউরন, তাই এটার আনসার হবে কি অপশন বি নিউরন। তারপরে নেক্সট কোশ্চেন, এ নার্ভ ইম্পালস ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার নিউরন। অর্থাৎ একটা নিউরন থেকে যখন অন্য একটা নিউরনের যে আমাদের যে মানে কি বলবো মানে যে স্নায়ু, বা আমাদের একটা নিউরন থেকে আরেকটা নিউরনের যে মানে সংবেদন, সেটা পৌঁছে দেয় কিসের মাধ্যমে? সেটাকে আমরা কি বলবো? দ্য A nerve impulse is transmitted from one neuron to another neuron through কার মধ্য দিয়ে যায়?
সাইন্যাপস, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, এক্সোপ্লাজম এবং হচ্ছে কি নিউরোপ্লাজম। এটার সঠিক আনসার হবে কি? এটার সঠিক আনসার হবে অপশান এ সাইন্যাপস। এটার আনসার হবে কি সাইন্যাপস। সাইন্যাপসটা কি? কারণ দুটো নিউরন, সাপোজ এই একটা নিউরন আর এই একটা নিউরন, এইখানে যে গ্যাপ রয়েছে, এখানে কী রয়েছে? বিভিন্ন কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যালের মধ্যে দিয়ে এর যে সংবেদন, সেই সংবেদনগুলো এখান থেকে এটার মধ্যে প্রবেশ করে, তাই এটাকে বলা হয় কি সাইন্যাপস বলা হয়। আর সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড দেখতে পাচ্ছ, এই সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড কিন্তু এটা ব্রেনের সঙ্গে সম্পর্কিত। তারপর নেক্সট কোশ্চেন, গ্যাপ বিটুইন টু নিউরন ইজ কল্ড। তাহলে দুটো নিউরনের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপকে কি বলা হয়? আমরা জানলাম কি সাইনেকটিভ ক্লেভ বলা হয় বা সাইন্যাপস বলা হয়। তো এক্সামে যেটাই অপশানে থাকবে সেটাই অ্যান্সার করবে। সাইন্যাপস থাকলে সাইন্যাপস হবে, সাইন্যাপটিক ক্লেভ থাকলে সাইনেকটিভ ক্লেভ আনসার হবে। অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ সাইন্যাপস। নিচের কোনটি সাইন্যাপসের ভাগ? অপশান এ দিচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, অপশান বি ইলেকট্রিক্যাল সাইন্যাপস, অপশান সি হচ্ছে কি নিউট্রাল সাইন্যাপস। তো এখানে আনসার হবে কি অপশান এ এবং অপশান বি। অপশান ডি হবে আনসার। অপশান এ বি দুটোই, কারণ কেমিক্যাল সাইন্যাপসও রয়েছে আর ইলেকট্রিক্যাল সাইন্যাপসও রয়েছে, তাই অপশান ডি হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট রিগার্ডিং হচ্ছে কি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। অর্থাৎ কি ইলেকট্রিক্যাল সাইন্যাপস সম্পর্কিত কোনটা ভুল বলতে বলেছে। ইট ইজ লেস ইন হচ্ছে কি নাম্বার ইন আওয়ার বডি। এটি আমাদের শরীরে খুবই কম পরিমাণে থাকে। অবশ্যই ইলেকট্রিক্যাল সাইন্যাপস কিন্তু আমাদের শরীরে কম পরিমাণে রয়েছে, কিন্তু কেমিক্যাল সাইন্যাপস কিন্তু আমাদের শরীরে বেশি পরিমাণে রয়েছে। ট্রান্সমিশন অফ ইম্পালস ইজ হচ্ছে কি মোর র্যাপিড দ্যান হচ্ছে কেমিক্যাল। অবশ্যই এর আগে আমি বলেছি কেমিক্যালের থেকে কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপসের গতিবেগ অনেক বেশি। অপশান সি বলছে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের গতিবেগ কম, তাহলে অপশান সি হবে এটা ইনকারেক্ট। অপশান সি হবে এটা ভুল। তারপর নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কোনটা? পরীক্ষায় মনে রাখতে হবে নিউরো ট্রান্সমিটারের জন্য দুটো নাম, একটাকে বলা হয় কি অ্যাসিটাইল ক্লোরাইন আর এটাকে বলা হয় কি অ্যাড্রিনালিন। কি বলা হয়? অ্যাসিটাইল ক্লোরিন আর এটাকে বলা হয় কি অ্যাড্রিনালিন। তাহলে অপশান 1 ও 2 হবে সঠিক আনসার, অ্যাসিটো ক্লোরাইন এবং হচ্ছে কি অ্যাড্রিনালিন। অ্যাসিটো ক্লোরাইন এবং অ্যাড্রিনালিনকে হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কোনগুলো? ক্লোইন এবং অ্যাড্রিনালিন। অপশান সি হবে এটার সঠিক আনসার। ওকে বন্ধুরা, এই ছিল আজকের টোটাল আমাদের নিউরনের ওপরে প্রথম ভিডিও। এরপরে আমরা পড়ব ব্রেন নিয়ে। তো আশা করছি তোমাদের এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না নার্ভাস সিস্টেমের ওপর। তো অবশ্যই তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।